বাবা আমি পড়াশোনা ছাড়বো। চুপ বাবা আমি টোটো চালাবো। চুপ করবি তুই। আরে শুভ, সৌরভ, কিরে শুভ কোথায় যাচ্ছিস? এই যে বাজার করতে যাচ্ছি। তুই কোথায় যাচ্ছিস? আমি এই যে বেটাকে স্কুলে দিতে যাচ্ছি। তোর বেটা তো ডেলি একলা স্কুলে যায়, আজকে হঠাৎ তুই স্কুলে নিয়ে যাচ্ছিস কি ব্যাপার? আর বলিস না। এই কিছু করছে নাকি স্কুলে? গার্জিয়ান কল আসছে নাকি? আরে না না, এ কিছু করেনি। আসলে আমি একটা লোন নিছি তো, হুম। ওইটারই আজকে কিস্তির ডেট পড়ছে। ও, ওই জন্য ভাবলাম কিস্তিটা যেহেতু দিতেই যাচ্ছি, তাই একে ওই দিক দিয়ে স্কুলে পৌঁছে দিয়ে আসি। ঠিকই আছে। ই ভাইটা, মন মেজাজ খারাপ কেন? কাকু আর ভাল লাগে না এই রোজ রোজ অঙ্কের বই আর ভারী ব্যাগ বহন করতে। কবে যে এই বই আর ব্যাগ থেকে মুক্তি পাবো? এখনো পড়াশোনা ঠিক মতো যুক্ত হইলো না, ও আবার মুক্তি পাওয়ার চিন্তা করতেছে। বাপ, ভাইস্তা, এই ভুল ধারণাটা মনের মধ্যে রাখিস না। এই বই আর ব্যাগ তোর কোনোদিনও পিছা ছাড়বে না। কি বলো কাকু, পড়াশোনা কোনোদিন শেষ হবে না? পড়াশোনা শেষ হবে রে ভোদাই, কিন্তু এই বই আর ব্যাগ তোর পিছা ছাড়বে না। কি বলো কাকু? হ্যাঁ, পরে এরা রূপ পাল্টায় আসবে। ওই অঙ্কের বইটাই একদিন লোনের বই হয়ে ফিরে আসবে, আর তোর স্কুল ব্যাগ একদিন খরচের ব্যাগ হয়ে ফিরে আসবে। কাকু তাও ঠিক আছে, ওই লোনের বই আর খরচের ব্যাগ স্কুলের ব্যাগের থেকে অনেক হালকা। বেটা দেখতে হালকা, কিন্তু যেদিন ধরবি ওদিনকা বুঝতে পারবি যে স্কুল ব্যাগটা হালকা ছিল।